দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি এই দুবাইতে গেছি। আমি আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। ব্যাপারটা একটু কনফিউজিং। সামথিং ইজ রং। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। তোর এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাবা, আমার কথা শুনো। ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। শ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না। বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। শ্রেয়া, 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 মামা মামা, আমার ফ্রেকে দেখছেন? এখানেই তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। বাবা, আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি, তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তায় তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন। আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনারে কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আর আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন, আমি ওই মানুষটা না। কি পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তুমি আমাকে দেখছো, কোথায় জড়িয়ে ধরবে তারা তোমার সাথে মজা করতেছো। আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন, আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি আমার সাথে আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো, মায়ের কাছে নিয়ে যাবো, চলো না। আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। চলেন চলেন।
মা ও ডাকেন ডাকেন, পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানরা চিনতে পারে, বুঝছেন? তার চিনতে ভুল হইব না, দেখবেন আমার দেখার পরে কবে আমি ওরা চিনি। মা মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা বাবা, বাবা শেহজাদ, আপা, আপা রে, আপু তো কইছিল তুই কোথায় ছিল? মার কথা একটু মনে পড়ে না, জি মার কথা একটু মনে পড়ে না বাবা, একটু মনে পড়ে না, কোথায় ছিল তুই আব্বা? আপনি আপনি আপনিও না গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি শেজাত না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। কেন মিথ্যা বলছো শেহজাদ? কেন? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতে যাবো কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেজাত না। আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনারা গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, বুঝে দেখো, দেখো তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা, আমার শেহজাদে কি কিছু মনে পড়ছে না? ও বাবা, এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে আনছো, নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে এই ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এইখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকিয়ে আছে তাদেরকে ধরা। সেলুট নামাও। স্যার আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো, আমার কাছে লাগবে না। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে না। আই ডোন্ট নিড এনি প্রোটোকল।
শোনো, আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি এখান থেকে যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের ধাক্কা ফেলে। এখন কি হবে আপনি জানেন এর দাম কত? কত? 400 টাকা। দেন, টাকা বের করুন। আরে দাঁড়াও, দিচ্ছি। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর চেয়েও তো ভালো লেগেছে, তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে। আম্মা, আমি বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে চলে আসলাম। এটা আপনার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে করতে হয়। তোমার নাম কি মা? জি, ফাতেমা। কি মিষ্টি নাম। সরি, আমি বিয়ে করতে পারবো না।
মানে কোনো কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই, তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। সো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করব না। তুমি ভুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। কি বলছো মা? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মানে কি? মা, এরকম বউ তুমি কই পাবা? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। মানে ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে লাখে এক পিস। মা, আমি এই মেয়েকে হাতছাড়া করবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমি চাচা, আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছি না। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। কি আপনারা? আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কে আপনারা? কই না তো, কোথাও দেখেননি তো। না না, আজ দেখছেন মনে হয়। আসলে ওনারাও যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। হ্যাঁ হ্যাঁ, একদম পাশের দোকানে কর্মচারী। মারে, তুই না এই যে বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখা। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছি, তাই না? মারে, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি।
স্যার তাহলে ডাকবো কাজী? হয়েছে থামেন থামেন, আপনার এই আজগবি কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ আমি তো বাজার করতে বেরিয়েছিলাম, আমি বাজার বাজার না করলে বাড়িতে রান্না হইব না, বুঝতে পারছি? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল? না আমি তো কি মুসিবতে পড়লাম স্যার আমার। আপনি বুঝতেছেন না কে, আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে, আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন, হ্যাঁ থাকেন। শেহজাদ, শেহজাদ! মা, ওকে সত্যি আমার শেহজাদ না? বাবা হতেই পারে না, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা। মায়ের চোখ কখনো ঘুরতে পারে না। আমার মন বলতেছে বোমা ওই আমার শেহজাদ। আমার কথাটা মিলাই না বোমা, ওই আমার শেহজাদ। কি বেটা বাবা, এত সকালে ঘুম ভাঙলো? আজকে ঘুমই হইল না। গোলাম, তোর খেল খতম। খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানে ফেলছি, প্রমাণ সহ আমি সবারে কয়ে দিম কইলাম, ম্যাডামরাও কয়ে দিমু। হ্যাঁ আমি কয়ে দিমু সবাই। না না সব কিছু কইতাম স্যার। ম্যাডাম, এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি, সব সত্য বলে দিম স্যার। আসল কাহিনী? কি আসল কাহিনী? আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, ও ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন, আসেন। স্যার, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।